বডিগার্ডস, লাল বাতির গাড়ি, কারো সাহস আছে যে তোমায় লাইন মারবে? এরকম একা থাকলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। 4 দিন লাইন মারলে টুক করে আমার প্রেমে পড়বে, নো কম্পিটিশন। আমাকে বলে কিনা আমি ওর প্রেমে পড়ে যাব, উল্টে আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। হ্যালো, আমার নাম্বার ফোনে আর মনে সেভ করে নাও। ও তুমি নিশ্চয়ই কল করবে, আর না করলেও আমার কাছে তোমার নাম্বার আছে, আমি কল করে নেব। আর লজ্জা পেলে মেসেজ করো, আমি বুঝি। শাট আপ। আর কত দিবি? মাথাটা কি একদম গেছে? আরে আরে কি করছো? তোর বাপের বাড়ি থেকে পাঠিয়ে চাল বেশি করে খেলে শরীর ঠিক থাকে। হাদারাম, কি দেখে তুই ওকে বাড়িতে নিয়ে এসেছিলি রে? গণেশ, এদিকে আয় তো। কি হয়েছে বাবা? তোর ফোনটা দে তো দেখি। আরে এটা কি করলে? সবে নতুন কিনেছিলাম। আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস তুই। এটা কার নামে কেনা? তোমার নামে। আর এটার বিল কে দেয় বল? তুমিই দাও। তাহলে সেই ফোনটা দিয়ে তুই যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করিস, তাহলে পুলিশ কাকে ধরবে? অফকোর্স তোমাকে। সিনিয়র আইএএস আইপিএস অফিসার্স আমার কেবিনের বাইরে ওয়েট কর, শুধু আমার সঙ্গে কথা বলার জন্য। তো আজ একজন এমপি আমাকে অভিযোগ করলেন, স্যার মেয়েদের ডিস্টার্ব করা বন্ধ করুন, নিজের বয়সটা দেখুন, এইসব করা আপনার ঠিক নয়। তোর জন্য আমাকে লেকচার দিয়ে গেল। ওর কাছে আমার সম্মানটা কোথায় গেল বলতো? আমাদের এলাকার এমএলএ। আরে বাহ, এর থেকে কম্পোস্টের মেয়ে পেলি না? তুই তো দেখছি বিধানসভাটাকেও ছাড়লি না। কি আনন্দের খবর তাই। তুই চুপ কর। এইসব কি উল্টো পাল্টা মেসেজ পাঠিয়েছিস? মেসেজের কথা বলছো বাবা? 1 2 3 টুডে আই এম ফ্রি। 5 6 তোমায় করেছি ফিক্স। স্কুল বুক থেকে কপি করেছিলাম। মিষ্টি আমার বুলবুলি, তুই যদি মিষ্টি না হস, কি লিখেছিস এসব? কবিতা লেখার চেষ্টা। কবে করবে? ফোন ওকে তো আমি। আরে চুপ কর তো, একটা কথা বলতো বাবা, প্রেম করার জন্য তুই এমএলএ ছাড়া আর কাউকে পেলি না? আরে ঠাম্মা, এমএলএ এর সাথে বিয়ে হলে লাইফ সেট হয়ে যাবে। লাল বাতি লাগানো গাড়ি, সরকারি টাকায় ঘুরে বেড়াবো, ট্রেনের জন্য টিকিট ফ্রি, সঙ্গে সরকারের তরফে ফোনও ফ্রি। এমএলএ ম্যাডাম, আই লাভ ইউ। এই ছোট লোকটা এখানেও? সত্যিকারের ফ্যান ম্যাডাম, আপনার জন্যই ফুল নিয়ে এসেছি। কোথায় যাচ্ছ? এই ওকে যেতে দাও, ম্যাডামের বয়ফ্রেন্ডও, ওরা একে অপরকে ভালোবাসে। আসতে দিন, আপনাদের মতো ও আমার ফ্যান। হ্যাঁ হ্যাঁ ঠিক বল। মেরে ফেলবে নাকি? কি নাম তোমার? আমার নাম গণেশ। গণেশ। কি কাজ করো এখন তো তুমি? তোমায় পটাচ্ছি। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি আরে ফ্যান? আমি তো ছেলেবেলা থেকেই খুব ফ্র্যাঙ্ক ছিলাম। বলে? তোমায় আমি ছেলেবেলায় পেলাম না কেন? তুমি আমার পিছন পিছন কেন ঘুরে বেড়াচ্ছ? কেন তুমি ভোটের জন্য আমাদের পেছনে ঘোরো না বুঝি? নিজের নিজের ইন্টারেস্টের ব্যাপার, ডিমান্ড এন্ড সাপ্লাই। তোর ওই একটা ভোটেই আমি জিতেছি বুঝি? বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু হয়। ভুলে গেছো? তুমি আমাদের কলোনিতে এসে আমাদের প্রমিস করেছিলে। আরে আমি আবার কবে গেলাম? গিয়েছিলে গত ভোটে দাসপাড়ায় গিয়েছিলে না? তুমি বলো। গিয়েছিলাম। ওপেন জিপে চড়ে এসেছিলে। হ্যাঁ তো কি হয়েছে? তুমি বলেছিলে প্রিয় জনগণ, বলেছিলে কিনা? বলেছিলাম হয়তো। ফ্লাইং কিস দিয়েছিলে না? হ্যাঁ। বলেছিলে আপনারা সবাই আমার, বলেছিলে না? হ্যাঁ তো কি হয়েছে? তো সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি। এই শোন, ওটাকে আমি তোকে পার্সোনালি বলেছিলাম নাকি? ওসব আমি জানি না, আমি তো পার্সোনালি নিয়েছি না। তোকে না আমি সবাই দেখছে কিন্তু তোমায়। ওরে দেখছি আমি তোকে, ছোট লোক, অসভ্য কথাকার। এমএলএ ম্যাডাম, আই লাভ ইউ। এবার কিন্তু জুতো খুলে মারবো তোকে। আপনার সবচেয়ে বড় ফ্যান। আমার আজকের মতন কাজ শেষ, তাহলে বাড়ি হওয়া যাক। কাকু, আমি একটা কেস করতে চাই। কার নামে কেস করবি? ওই এমএলএ এর নামে। এমএলএ নামে কেস করবি? আমার ফোন ধরছে না কেন? আরে এটা কোনো কারণ হলো নাকি? আরে সাইকেল চুরি হলে লোকে কেস করে, আর ও তো আমার মন চুরি করেছে। কেস তো করতেই হবে। এরকম কোনো আইন নেই। মেরে ফেলবে নাকি ওকে? ভাগো।